আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় কতগুলো এমসিকিউ হচ্ছে দাগাবো। তো চলো আমরা শুরু করি। এই ক্ষেত্রে আমরা দুই ক্যাটাগরি স্টুডেন্টের কথা চিন্তা করতে পারি। এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কি চিন্তা করছো যে হচ্ছে আমি যতগুলো কোশ্চেন 100% পারি সেই কোশ্চেনগুলো দেখাবো, এর বাইরে আমি কি রিস্ক হচ্ছে নিব না। আবার আরেক ক্যাটাগরি স্টুডেন্ট চিন্তা করছো কি যে না, আমার চান্স পাইতে হলে কি বেশি দাগাইতে হবে, বেশি না দাগাইলে কি আমি চান্স পাবো না। সো দুই ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে আমরা চলো একটু চিন্তা করে দেখি। দেখো, ধরো প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কি ধরো চিন্তা করছে একদম 100%-এর বাইরে তুমি কিচ্ছু দেখাবো না, হয়তো বা 70টার মধ্যে তুমি কি প্রথমে 100% দেখাইতে পারছো, এরপর আরো ধরো তোমার কাছে মনে হয়েছে এগুলো হইতে পারে, এরকম করে তুমি 82 থেকে কি 85টার মতো এমসি হচ্ছে দাগাই দিয়ে আসছো। আচ্ছা, এখন দেখো তুমি যতই 100% হয়ে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দাগাই দিয়ে আসো, অবশ্যই যে কোনো অ্যাডমিশন টেস্ট তুমি অবশ্যই সেটা কি মানে 100% হইতে হবে না, কখনোই হবে না। এটা অবশ্যই তুমি 5টা 10টা অবশ্যই ভুল করবা। মানে যত তুমি কনফিডেন্সের সাথে দাগাইতে আসো 5টা 10টা ইজিলি তুমি ভুল করবা। আচ্ছা, তুমি দেখো এখানে যদি আমরা এখানে 10টা ভুল করি, তাহলে দেখো 82 থেকে 85টা দেখানোর ফলে 10টা যদি আমাদের এখানে ভুল হয়, 10টার জন্য তো দেখো তাহলে আমাদের নেগেটিভ মার্ক কত 2.50 নেগেটিভ মার্ক আসতেছে। আচ্ছা, তাহলে তোমার 12.50 হচ্ছে থাকতেছে না, যে আমাদের যে টোটাল মার্ক থেকে 12.50 কাটা যাইতেছে। আচ্ছা, তাহলে 82 থেকে 12.50 কাটা দিলে কত 69, দেখো তোমার মার্কটা কত আসতেছে 69.50 হচ্ছে আয়সা পড়তেছে। আচ্ছা, আমাদের বিগত লাস্ট কয়েক বছর হচ্ছে কাটমার্ক কত হইতেছে 66 67 এরকম হচ্ছে কাটমার্ক হইতেছে। আচ্ছা, এখন তুমি দেখো কথার কথা ঠিক আছে, তোমার হচ্ছে 10টা ভুল গেল, 10টা ভুল গেলে তুমি চান্স হয়তো পাবা বা লাস্টের দিকে মেডিকেল চান্স পাবা। কিন্তু এই কথার কথা এটা যদি তোমার 15টা ভুল হয়ে যায় বা হচ্ছে 10টার বেশি ভুল হয়ে যায় বা 2টা 3টা বেশি ভুল হয়ে গেলে কিন্তু তখন তোমার কি একদম কাট মার্কে এসে পড়তেছে, মানে চান্স পাওয়া নিয়ে তুমি কি দোদুল্যমান একটা অবস্থায় থাকতেছো। তাহলে কি এটা কি একটু রিস্কি আমার জন্য, এটা একটু আমাদের জন্য রিস্কি। আচ্ছা, এরপর দেখো সেকেন্ড ক্যাটাগরি যে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তারা কয়টা 95 প্লাস মাইনাস হচ্ছে দাগাইছে, যে 90-এর উপরে বা হচ্ছে 95-এর উপরে দাগাইছে আর কি। আচ্ছা, এখন দেখো তাদের ক্ষেত্রে আমরা ধরলাম 15টাই ভুল গেল, কয়টা 15টা ভুল গেল আর কি। আচ্ছা, 15টা ভুল গেলে তাদের জন্য নেগেটিভ মার্ক কত 3.75 হচ্ছে নেগেটিভ খাইতেছে। আচ্ছা, তাহলে 18.575 হচ্ছে তার মানে 12 মার্ক থেকে থাকতেছে, তাহলে তার মার্ক কত আসতেছে সেটাকে 76.25 হচ্ছে তার হচ্ছে মার্ক আসতেছে। এখন দেখো এই 76.25 অবশ্যই একটা ভালো মার্ক, অবশ্যই একটা ভালো মার্ক। লাস্ট ইয়ারে ধরো এই 76.25 পায় হচ্ছে সলিমুল্লাহ মেডিকেলে চান্স হয়েছে, বা এই 76.25 যদি পাও তুমি এখানে টপ 4টা মেডিকেল, ঢাকার 3টা আর হচ্ছে ময়মনসিংহ মেডিকেলের মধ্যে তুমি চান্স পাওয়া যেতে পারো। সো এটা খুবই একটা ভালো মার্ক, ঠিক আছে। তাহলে দেখো এর যে 95টা থাকে, এর যে 10টা ভুল হয়, এখন তার ক্ষেত্রে 10টা ভুল হয়, দেখো তার ক্ষেত্রে কিন্তু 10টা ভুল হয়ে দেখো তার মার্ক হচ্ছে 2.50 নেগেটিভ খাইতেছে, 12.50 চলে গেলে কত 82 পাইতেছে। তখন কিন্তু সে ভাগ্য যে ভালো থাকে বা লাকটা যদি একটু ফেভার করে, তখন কিন্তু সে 10টা যে ভুল হয় তখন দেখো সে 82.50 পেয়ে যেতেছে, তখন সে ঢাকা মেডিকেলে না তখন সে টপ করতে পারবে। তাহলে দেখো এর জন্য কি আমাদের রিস্কটা হচ্ছে নিতে হবে। বা এই ক্ষেত্রে তুমি চিন্তা করো 95 যে দেখাইছে তার ক্ষেত্রে 20টাও যদি ভুল হয়, 20টাও যদি কথার কথা ভুল হয়, তারপরেও কি তার থাকতে 70 থাকতেছে, তাও কিন্তু দেখো এই 85-এর চেয়ে বেশি পাইতেছে, তারপরেও তার 70 থাকতেছে। চিন্তা মানে কতটা হচ্ছে আমাদের এর জন্য কি হবে, অবশ্যই অবশ্যই বেশি দাগাইতে হবে, রিস্কটাকে নিতে হবে। কারণ মেডিকেলে যারাই চান্স পাইছে যাদেরই জিজ্ঞেস করবো দেখবো হচ্ছে বেশি দাগাই হচ্ছে চান্স পাইছে, খুবই কম পরিমাণ আছে যারা হচ্ছে মানে একদম ধরো হচ্ছে 70 75 বা 85টার মতো দাগাই হচ্ছে বা চান্স পাইছে। সেই সংখ্যাটা খুবই কম থাকতে পারে, সেই সংখ্যাটা খুবই কম, হাজার হয়তো একজন হইতে পারে। কারণ ব্যতিক্রম তো সব জায়গাতে আছে, ব্যতিক্রম কি আমাদের সব জায়গাতে আছে। এর জন্যই বা তুমি ওভারঅল যদি মোস্ট অফ দ্য পিপল জিজ্ঞেস করো তারা মেডিকেল চান্স পাইছে, তারা বেশি দাগানোর মাধ্যমে চান্স পাইছে। বা লাস্ট ইয়ার যারা টপ করছে বা লাস্ট 2-3 বছর যারা টপ করছে তাদের জিজ্ঞেস করে দেখো যে অবশ্যই তারা কি 95 প্লাস দাগাইছে, 95-এর উপরে দাগাইছে। আর যারা যে কোনো সরকারি মেডিকেল চান্স পায় তাদেরও জিজ্ঞেস করে দেখো 90-এর উপরে হচ্ছে দাগাইছে। আমি নিজে এখন ময়মনসিংহ মেডিকেলে পড়ালেখা করতেছি, আমি হচ্ছে দাগাইছিলাম কয়টা, সেটা হচ্ছে 98টা কোশ্চেন হচ্ছে দাগাইছিলাম আমি। সো এর জন্য কি বেশি দাগাইতে হবে, ঠিক আছে। বেশি দাগাইলে হচ্ছে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। কারণ কি আমরা এখানে চারটা দাগাইলে হচ্ছে তোমার এখানে একটা এমসিকিউ হয়ে যাওয়ার কথা, কারণ সম্ভাবনা কথা এখানে 25%। সো 4টা দাগাইলে একটা হবে আর কি। সো এখানে ভাগ্য ভালো থাকলে 2টা বা 3টা হয়ে যেতে পারে। তো কেন দাগাবো না আর কি। আর তুমি প্রিপারেশন নিছো হচ্ছে এত দিন হচ্ছে 3-4 মাস প্রিপারেশন নিছো, অবশ্যই মানে পড়ালেখা করেই তো গেছো, মানে একটা টপিক থাকবে যে কিচ্ছু তুমি জানো না, এরকম কোশ্চেন সব 1টা থেকে 2টা থাকতে পারে, সেই 2টা কোশ্চেন ছাড়া দিয়ে আসতে পারো। কিন্তু বাকি তোমার সবগুলো কোশ্চেনে থাকবে কি 50-50 জানা থাকবে। সো অবশ্যই বেশি করে দাগাইতে হবে, ঠিক আছে। আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্প